বর্ধমান বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার মাইনর ইতিহাস। আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি, সঙ্গে উত্তর। পরীক্ষায় পড়বার সম্ভাবনা প্রবল। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। তাহলে দেখো, প্রশ্নটি হলো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি কোশ্চেনটা ইম্পর্টেন্ট। তোমাদের প্রথম অধ্যায়ে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, বিএ মাইনর ইতিহাসের প্রথম অধ্যায়ের এই কোশ্চেনটি ভেরি ইম্পর্টেন্ট 10 নম্বরের জন্য। সহজ সরল ভাষায় আমি নোটটি তৈরি করেছি, তোমরা খাতা পেন নিয়ে নোটটা লিখে নিও, তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই হেল্প হবে। দেখো, সাম্রাজ্যের উত্থান ও পতন ইতিহাসের স্বাভাবিক নিয়ম। শুরুটা এমনিভাবে করবে। গুপ্ত সাম্রাজ্যের ক্ষেত্রেও এই স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম ঘটেনি। সমুদ্রগুপ্ত যে সাম্রাজ্যকে সর্বভারতীয় রূপদান করেছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত তার আয়তনকে আরও বৃদ্ধি করেছিলেন, কিন্তু সেই বিশাল সাম্রাজ্য তাদের মৃত্যুর 100 বছরের মধ্যেই বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। তাহলে সূচনাটা এমনি তোমরা করবে। গুপ্ত সাম্রাজ্যের পতনের ইতিহাস পর্যালোচনা করা ঐতিহাসিকরা বিভিন্ন কারণের উল্লেখ করেছেন। দেখো, গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ তো প্রচুর আছে, পরীক্ষায় তো অত লিখলে হবে না, একটা টাইমের ব্যাপার আছে। আমি যেই কটা পয়েন্ট লিখেছি সেই কটা পয়েন্ট যদি পরীক্ষায় হুবু লেখো 10-এ এখান থেকে 8 নম্বর তোমরা পাবেই। ইতিহাস মানেই জানো বিশাল বড় লিখলে নাম্বার সবাইকে একটা ধারণা আছে, কিন্তু সেটা ভুল। দেখো, তাহলে 1 নম্বর পয়েন্ট, পুষ্যমিত্রদের বিদ্রোহ। কুমারগুপ্তের শাসনকালে পুষ্যমিত্রদের বিদ্রোহ গুপ্ত সাম্রাজ্যের ভিতকে প্রবল আঘাত এনেছিল। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্ট, হুন আক্রমণ। ভারতের উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে এই বর্বর জাতি ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মধ্য ভারত পর্যন্ত তাদের আধিপত্য বিস্তার করেছিল। কুমারগুপ্তের পরবর্তী দুর্বল শাসকদের পক্ষে এই হুন আক্রমণ প্রতিহত করা সম্ভব হয়নি। 3 নম্বর পয়েন্ট কি? অর্থনৈতিক কারণ। অভ্যন্তরীণ বিদ্রোহ ও হুন আক্রমণ মোকাবেলা করতে গুপ্ত সাম্রাজ্যের আর্থিক বুনিয়াদ ভেঙে পড়ে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট কি? রাজ পরিবারের অন্তর্দ্বন্দ্ব। অভ্যন্তরীণ বিদ্রোহ, বহিরাগতদের আক্রমণ, প্রাদেশিক শাসনকর্তাদের স্বাধীনতা অর্জন যখন গুপ্ত সাম্রাজ্যকে দুর্বল করে তুলেছিল, তখন পরবর্তী গুপ্ত সম্রাটগণ আত্মকলয়ে লিপ্ত হয়ে সাম্রাজ্যের অস্তিত্বকে বিপন্ন করে তুলেছিল। ঠিক আছে। 5 নম্বর তথা শেষ পয়েন্ট, যশোধর্মনের অভ্যুত্থান। মালব দেশের শাসনকেন্দ্র মান্দাসরের শাসনকর্তা যশোধর্মনের অভ্যুদয় গুপ্ত সাম্রাজ্যের একচ্ছত্র ক্ষমতা চিরদিনের মতো বিলুপ্ত করেছিল। দেখো, তাহলে নোটটি আমি যেমনভাবে তৈরি করেছি, তোমরা পরীক্ষায় যদি হুবহু এমনিভাবে লেখো, তোমরা এখান থেকে 10-এ 8 নম্বর তো পাবেই। এবার অনেকের ধারণা ইতিহাস মানে বিশাল বড়, তা নয়, টু দ্য পয়েন্ট তোমাদের উত্তর লিখতে হবে। বিএ দ্বিতীয় সেমিস্টার মাইনর পেপারে আমি প্রতিনিয়ত ভিডিও আনবো, তোমরা আমার ভিডিওগুলো যদি ভালো করে দেখো, স্কিপ না করে খাতায় যদি নোট ডাউন করে নাও, পরীক্ষার ক্ষেত্রে তোমাদের খুবই হেল্পফুল এটি হবে। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।